উড়ানজাহাজে সন্ধ্যাকালীন এক ভিডিওতে। আজ 4 মার্চ, ঠিক দোলের পরের দিন। সকলের দোল পূর্ণিমা আশা করি খুব ভালো কেটেছে। দোলের ঠিক আগের দিন সম্পর্কে দু এক কথা জেনে নি চলুন। দোলের ঠিক আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন অশুভ শক্তির বিনাশ ও মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক মানা হয়। নমস্কার, আমি কুসুমিকা। চলুন ন্যাড়াপোড়ার মূল ইতিহাসটি আমরা শুনে নিই। পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষসরাজ হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মারতে তার পিসি হোলিকা আগুনের কোলে নিয়ে বসলেও বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থেকে হোলিকাই দহনে বশীভূত হন। এই ঘটনাটি ন্যাড়াপোড়ার মূল ইতিহাস। রাক্ষসরাজ হিরণ্যকশিপুর অমরত্বের বড়াই করে নিজেকে ভগবানের দাবি করতেন, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত, যা হিরণ্যকশিপু পছন্দ করতেন না। হিরণ্যকশিপুর বোন হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি বিশেষ শাল পেয়ে যা পরিধান করলে আগুন তাকে পোড়াতে পারত না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার জন্য হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে। আগুনে বসার পর বিষ্ণুভক্ত প্রহ্লাদ অক্ষত থাকলেও হোলিকার গায়ের শালটি উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে, যা আরও প্রতিরক্ষা করে তাকে, কিন্তু হোলিকা আগুনে পুড়ে মারা যান। এই কাহিনী স্মরণ করে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমার আগের সন্ধ্যায় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন পালিত হয়। বাংলায় এটি চাচর বা ন্যাড়াপোড়া নামে পরিচিতি পেয়েছিল। এটি সমাজের নেতিবাচকতা বা অশুভ শক্তিকে দূর করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই অশুভ শক্তি এই পবিত্র আগুনে পুড়ে নষ্ট হয়। বর্তমানে এই ন্যাড়াপোড়া খুব বেশি শোনা না গেলেও আমরা যারা 80-র দশকের আর গ্রাম বাংলার বড় হয়েছি তারা কিন্তু এই অনুষ্ঠান নিশ্চয়ই পরিলক্ষিত করেছি। খড়কুটো, শুকনো নারকেল পাতা, খেজুর পাতা ইত্যাদি সহযোগে ছোটরা বড়দের সহযোগিতায় বানিয়ে ফেলতো এই ন্যাড়া পোড়ানোর সরঞ্জামটিকে, আর আনন্দে বলে উঠত, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আর এই সুরের সাথেই পুড়ত বুড়ির ঘর। কারোর আবার মতে এই হোলিকা দহনের সূচনা হয়েছিল পাঞ্জাবের মুলতান অঞ্চলের প্রহ্লাদপুর মন্দিরে। এমনকি আদিম শবর জাতির জীবনচর্চার সাথেও যুক্ত ছিল এই চাচর। স্কন্ধপুরাণে রয়েছে ঋষি কাশ্যপ ও ধৃতির 2 পুত্র হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপুর 2 ভাইয়ের বেশ দুর্নাম ছিল। তাদের একমাত্র বোন হোলিকাও ছিলেন সেই রকমই। তিনিও ভাইদের থেকে কিছু কম ছিলেন না। ব্রহ্মার কাছ থেকে পাওয়া অনেকগুলি বরে হিরণ্যকশিপুর অহংকারী ও নিজেকে দেবতা ভেবে